আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে HTML5 নিয়ে আলোচনা করব। তো HTML5 এর শুরু থেকে শেষ পর্যন্ত যত ট্যাগ আছে সবগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। একের পর এক একটা একটা করে পার্ট তৈরি করব। আমি প্লেলিস্ট তৈরি করে রাখছি আপনাদের জন্য। আপনারা প্লেলিস্টে ঢুকবেন, ঢুকে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো আমি একটা একটা করে জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আপনারা আগেই আমাদের টিউটোরিয়াল দেখছেন, যেখানে আমি বলছি যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে ওয়েব ডিজাইন করা যায় সে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো কিভাবে আপনারা শিখতে পারবেন সেটাও আমি দেখাই দিছি আপনাদেরকে। আপনারা কিভাবে কি করবেন না করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাইছি। আর আপনারা HTML লেখার জন্য কোন কোন এডিটর ব্যবহার করবেন তাও আমি আপনাদেরকে দেখাইছি। আমি আবারও আপনাদেরকে বলছি, ওয়েব মাস্টার এবং কিউডা, এই দুটো অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই অ্যাপস দুটো পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে ফাইল ম্যানেজারে যাচ্ছি, ইন্টারনাল স্টোরে যাচ্ছি, আবার দেখাচ্ছি। ইন্টারনাল স্টোরেজে গেলাম, যাওয়ার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। নাম দিলাম HTML প্রজেক্ট, PRO প্রজেক্টস, HTML প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। HTML প্রজেক্টের ভিতরে আমি ঢুকলাম। আপাতত এখানে কিছুই নেই। এখানে প্রথমে লিখলাম HTML হাইফেন ইন্ট্রোডাকশন পার্ট পার্ট 1 দিলাম। ওকে, তো দেখেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম HTML পার্ট 1। তো আপনারা এইভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করে নেবেন। এটা আমি মিনিমাইজ করে রাখলাম। তারপর আমি কিউডাটা ঢুকতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিউডা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিউডা নামে অ্যাপসের ভিতরে আমি এখন ঢুকবো। তো এই এডিটরটা আমি ব্যবহার করতেছি বিগিনার লেভেলের জন্য, আপনারা আপনাদের ভালোভাবে শিখতে পারেন সেজন্য আমি কিউডা অ্যাপসটা ব্যবহার করতেছি। তো আপনারা কিউডা ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে আগের টিউটোরিয়ালে দেখাইছি কীভাবে কিউডা ইনস্টল করতে হয়, ঠিক আছে, কীভাবে ডাউনলোড করবেন তাও আমি দেখাচ্ছি। তবুও আপনারা যারা ডাউনলোড করেন নাই এখনও, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো আমি সেটা ওপেন করলাম। ওকে, ওপেন হচ্ছে, একটু ওয়েট করে। তো ওপেন করার পরে এখানে যা ছিল আমি এগুলো কেটে দিচ্ছি। আগে যা ছিল সব কিছুই কেটে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন untitled.txt, untitled.txt। এখানে আসেন, এখন আমি আপনাদেরকে সামনে এক্সপ্লেন করতেছি এই টিএক্সটি এই জিনিসটা কি। আসলে এই টিএক্সটি জিনিসটা হলো, এটাকে বলা হয় এক্সটেনশন। প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন রয়েছে, সেটাকে বলা হয়। প্রত্যেকটা ফাইলেরই একটা করে এক্সটেনশন রয়েছে। যেমন আপনার এমনিতে নোটপ্যাডে লেখার জন্য যে এক্সটেনশনটা থাকে সেটাকে বলা হয় টিএক্সটি। আর আমরা যেহেতু HTML শিখব, HTML এর জন্য একটা এক্সটেনশন রয়েছে। সেই এক্সটেনশনটার নাম হলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফাইল। আমি নিউ ফাইল দিয়ে ক্লিক করলাম। নিউ ফাইল ক্লিক করার পর দেখেন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে নিউ ফাইল নামে। তো untitled.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার ইন্টারনাল স্টোরেজে ঢুকে যাবে। তো এখানে আমার ইন্টারনাল স্টোরেজে ঢুকে গেছে। তারপর ইন্টারনাল স্টোরেজে ঢুকে যাওয়ার পর আপনারা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন, যেমন আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম,
HTML প্রজেক্ট নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেটার ভিতরে ঢুকলাম। তারপর ক্রিয়েট করেছিলাম HTML Part-1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমি এই ফাইলটা সেটাও আমি ওপেন করলাম, আবার দেখাচ্ছি। HTML প্রজেক্টের ভিতরে ঢুকলাম, তারপর HTML Part-1 এর ভিতরে ঢুকলাম, তারপর এখানে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে এক্সটেনশনটা শো করতেছে HTML untitled.txt নামে এক্সটেনশনটা শো করতেছে। তো এটাকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। আমি দিলাম ইন্ডেক্স ডট। আপনারা এখানে ইন্ডেক্স না লিখেও আপনাদের নাম ব্যবহার করতেন, যে যা ইচ্ছা তাই লেখা তাই ব্যবহার করতেন, কিন্তু তারপর ডট দিয়ে, ইন্ডেক্সের পর ডট দিয়ে যে এক্সটেনশনটা আপনারা ব্যবহার করবেন সেটাকে বলা হয় HTML। আপনারা এই এক্সটেনশনটা ব্যবহার করবেন, কারণ ইন্ডিয়ান ওয়েব ডিজাইন করার জন্য HTML ফাইলের জন্য যে এক্সটেনশনটা রয়েছে সেটাকে বলা হয় HTML এক্সটেনশন। আপনারা এটা ব্যবহার করবেন। এই এক্সটেনশনটা দেওয়ার নিয়ম হলো ডট, সামনে ডট দিয়ে তারপর HTML লিখতে হয়, সামনে ডট দিতে হবে, তারপর HTML লিখতে হবে। অর্থাৎ আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ডট দিতে হবে, তারপর লিখতে হবে HTML, তাহলে এক্সটেনশনটা কাজ করবে। এই ডট HTML এর সামনে যা আছে, সামনের জিনিসটা আপনারা যে কোনো দিতে পারেন, যদু মধু কদু যা ইচ্ছা আপনাদের দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে index.html নামে ফাইলটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এটাকে টিকমার্ক এখানে দেখতে পাচ্ছেন, টিকমার্ক দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এই টিকমার্কে ক্লিক করব, দেখেন ফাইলটা সেভ হয়ে গেছে। দেখেন এখানে untitled.txt ছিল, এখন হয়ে গেছে index.html। তো দেখেন আমি একটু ফাইলের ভিতরে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর আমি Part-1 এ ঢুকলাম। দেখেন index.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমি ব্রাউজারে রান করতে পারি। ব্রাউজারে রান করার জন্য আপনারা কি করবেন, ফার্স্ট টাইম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখেন এখানে আপনার ব্রাউজার শুরু করতেছে। আপনার ক্রোমেও করতে পারেন, আবার ফায়ারফক্সেও করতে পারবেন। তো আমি ফায়ারফক্সটাকেই বেটার মনে করি। তো সো আমি ফায়ারফক্স করে নিলাম, জাস্ট অনেক ক্লিক করে আমি ফায়ারফক্স ওপেন করে নিলাম ফাইলটা। আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আপাতত এই ফাইলের ভেতর কোনো কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, এখানে পুরাটাই ফাঁকা দেখতে পাচ্ছেন, সাদা হোয়াইট স্ক্রিন। তো এখানে আপাতত কিছুই নেই। তো আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। তার আগে আমি আপনাদেরকে HTML সম্পর্কে একটু বলতে চাই। এটাকে আমি কেটে দিলাম, এখানে লিখলাম HTML/HTML5। এই দুটো সম্পর্কে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই একটু আপাতত। তো ফার্স্ট টাইমে আমি এই দুটো সম্পর্কে একটু বলতে চাই। HTML একটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কী জিনিস সেটা দেখানোর জন্য আমি আমার ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে ঢোকার পর এখানে আমি একটা সাইট ক্রিয়েট করে রাখছি। তো এটাকে আপনাদের সামনে শো করব। এই যে এটা এইখানে দেখতে পাচ্ছেন এই সাইটটা। তো এই সাইটটা আপাতত আমি ডিজাইন করছি, CSS অ্যাপ্লাই করছি, জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করছি, jQuery অ্যাপ্লাই করে এই সাইটটা এইভাবে তৈরি করছি। তো এখানে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না মার্কআপটা কী জিনিস। তো এটাকে আমি আমার ফাইলে ঢুকতেছি, এটাকে আমি ক্রোমে ওপেন করব। বুটস্ট্র্যাপে ঢুকলাম, প্রজেক্টসে ঢুকলাম, ফিউশন ট্রাভেল। এখানে দেখতে পাচ্ছেন একটা index.html নামে ফাইল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটা আমি ফায়ারফক্সে ওপেন করে নিচ্ছি, ক্রোমে ওপেন করে নেব। দেখেন এই যে দেখতে পাচ্ছেন মার্কআপগুলো, এখানে কিন্তু আপাতত কোনো স্টাইল নাই। দেখতে পাচ্ছেন এখানে আপাতত আপনারা কোনো স্টাইল দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি যদি এটাকে ফায়ারফক্সে দেখি, ফায়ারফক্সটা কেটে দিয়েছিলাম।
ফায়ারফক্সের ভিতরে ঢুকে গেছি। দেখেন এই যে এখানে দেখতেছেন ফিউশন ট্রাভেল নামে সাইটটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতেছেন মেনু বারগুলো, হটলাইন, আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। তো এই সাইটটাকে যখন আমি ক্রোমে ওপেন করলাম, দেখেন ক্রোমে যখন ওপেন করলাম, দেখেন এখানে কিছুই নাই, কোনো স্টাইল এখানে নাই, কোনো ডিজাইন নেই। এটাকে আমি ডিজাইন করছি, ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। তো আপাতত এখানে কোনো দেখতে পাচ্ছেন না। দেখেন এখানে হটলাইন নাম্বারটা রয়েছে, কোনো আইকন নাই। হোম, সার্ভিস, অ্যাবাউট আস, আমার ক্লায়েন্টস, ব্লগ, কন্টাক্ট আস, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু। ওয়েলকাম টু ফিউশন, প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছেন এখানে। এগুলো এই এই HTML কি করে, HTML কোনো সাইটের এই মার্কআপটা তৈরি করে। HTML কি করে, কোনো সাইটের এই মার্কআপটা তৈরি করে। এই মার্কআপটা তৈরি করার জন্য HTML5 ব্যবহার করতে হয়। তো আপনারা যে সাইটে তৈরি করেন না কেন, যে যাই তৈরি করতে চান না কেন, আপনাকে HTML লাগবেই। সো আপনাকে ফার্স্ট টাইম HTML শিখতে হবে, তারপর ধীরে ধীরে আপনাকে CSS শিখতে হবে, তারপর jQuery শিখতে হবে, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর তার আগে আপনাদের HTML CSS শেখার পর আপনাদেরকে বুটস্ট্র্যাপ অবশ্যই শিখতে হবে। বুটস্ট্র্যাপের পর আপনাদেরকে jQuery শিখতে হবে, তারপর জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো আপনার ওগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। তো তার আগে সর্বপ্রথম আপনাদেরকে যে ল্যাঙ্গুয়েজটা দরকার আছে, সে যে ল্যাঙ্গুয়েজটা দরকার প্রয়োজন, তার নাম হলো, সেই ল্যাঙ্গুয়েজটা হলো HTML। HTML5 ভার্সনটা এখন সবচেয়ে বেশি ইউজ হয়, HTML ইউজ হয় না। তো আমি আপনাদেরকে HTML5 এর ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সামনে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সাইটটা, এখানে দেখতে পাচ্ছেন এই ওই সাইটটায় এখানে ডিজাইন করা রয়েছে। তো আমি এটাকে কেটে দিলাম। আমাদের সাইটটা কোথায় গেল? আমি সবগুলো কেটে দিলাম। আচ্ছা, আমি এটাকে ব্রাউজার থেকেই ওপেন করে নিচ্ছি, এখান থেকে ওপেন করে নিলাম। ফায়ারফক্স ওপেন করলাম, ওপেন নাও। ওকে, একটু ওয়েট করে। ওপেন হয়ে গেছে। দেখেন আপাতত আমি এই ফাইলটার মধ্যে যা লিখেছি তাই ব্রাউজারে শো করতেছে। এখান থেকে HTML5 হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমি ফাইলটার ভিতরে লিখেছিলাম, যার কারণে এটা এখানে শো করতেছে। যে দেখেন এখানে আমি HTML5 হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা লিখেছিলাম, যার কারণে এটা এখানে শো করতেছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে HTML স্ট্রাকচারটা সম্পর্কে ধারণা দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।